হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন এই বিশ্বাস রেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের একটি বিষয়, বিশেষ করে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর যে বিষয়গুলো প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব ফেলে, তার মধ্যে আজকে একটি বিষয় নিয়ে বা একটি ঘটনা নিয়ে আলোচনা করতে চাই। যে অভিজ্ঞতা বা যে ঘটনা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে এবং শিশুদের স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে। আর এই বিষয়ে আমরা যারা অভিভাবক কিংবা বাবা মা, আমরা যারা এই বিষয়টি সম্পর্কে আমরা যাতে এই বিষয়টি সম্পর্কে একটু সচেতন হই, একটু বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করি, সেই জন্যে আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। বিশেষ করে শিশু বা কিশোর বয়সে মেয়ে শিক্ষার্থী যারা স্কুল জীবনে হঠাৎ করে তারা পড়াশোনায় খারাপ করা শুরু করে, কিংবা তাদের আচরণগত পরিবর্তন, কিংবা তাদেরকে দেখে মনে হয় তারা কোনো কারণে মানসিকভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো আমরা হয়তোবা গুরুত্বের সহিত অনেক সময় বিবেচনা করি না। শিশুরা কেন লেখাপড়ায় অমনোযোগী হয়, কেন শিশুদের মেজাজগত পরিবর্তন, শিশুরা কেন নিজেদেরকে গুটিয়ে ফেলে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা যাতে একটু সচেতন হই এবং কোনো শিশু কিশোরের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে যদি এই ধরনের কোনো আচরণ লক্ষ্য করি, হঠাৎ করে তারা এই পরিবর্তনগুলো তাদের মধ্যে যদি আসে, বিশেষ করে একাডেমিক ইম্পেয়ারমেন্টের জায়গাটা, শিক্ষা ক্ষেত্রে যদি তারা তাদের পূর্বের অবস্থান ধরে রাখতে না পারে এবং দিনে দিনে তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে খাপ খাওয়াতে কিংবা লেখাপড়ার কাজে পিছিয়ে যায়, তাহলে আমরা বিষয়গুলো একটু মনোযোগ দেব যে এরকম কোনো ঘটনা তাদের জীবনে ঘটেছে কিনা, কিংবা এরকম কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের শৈশবে ঘটেছিল কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা মনোযোগী হব এবং বিষয়টি সম্পর্কে আমরা বোঝার জন্য, জানার জন্য আমরা চেষ্টা করব। সেই বিশ্বাস এবং সেই আশা থেকেই আজকে আমি এই মানসিক সংকটের আরেকটি উপাদান বা আরেকটি ফ্যাক্টর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম নির্ধারণ করেছি, হোয়াট আর দ্য ইফেক্টস অফ চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ। এই শিরোনামের প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যকর্মী কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করেন, মানসিক রোগের চিকিৎসা যারা করেন, সর্বোপরি মনোসামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি সম্পর্কে কি ভাবা হয় এবং কি বলা হয়েছে, তাদের বক্তব্য থেকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বিষয়গুলো আমি যতটুকু নির্বাচিত করেছি তা আমি বরাবরই বলি, আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত পরিসর, এটুকু দিয়ে হয়তো কোনো বিষয়কে পরিপূর্ণভাবে বিবেচনা করা, মূল্যায়ন করা সঠিক নয়, কিন্তু তারপরেও আমি একটু বিষয়গুলো একটু তুলে ধরি যাতে আমরা একটু সচেতন হই এবং যারা এই বিষয়ে আরও ব্যাপক পরিসরে
কাজ করেন, ভূমিকা রাখেন, তারা যেন বিষয়গুলো নিয়ে একটু মনোযোগী হয়। আর সেই লক্ষ্য নিয়ে আমি আমার এই কন্টেন্টগুলো, আমার এই ভিডিও চ্যানেল মনোকষ্টে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আমার জ্ঞানগত এবং এই কারিগরি দক্ষতা বলি কিংবা এই ভার্চুয়াল জগতে আরও যথাযথভাবে কোনো কন্টেন্ট প্রস্তুত করা কিংবা যারা বিষয়গুলো নিয়ে কাজ করেন, আমি তাদের দিক থেকে অনেক পিছিয়ে আছি। কিন্তু আমার ইচ্ছে এবং আমার প্রচেষ্টার ঘাটতি নেই। আমি এই বিশ্বাস রেখে আপনাদের সামনে হাজির হই যে আমি বিষয়গুলো নিয়ে গুরুত্বের সহিত বিবেচনা করি, চেষ্টা করি এবং নিজেকে আমি সেভাবে নিয়োজিত রাখি। তাই আমি এই কথাগুলো যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা একটু বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তৃত পরিসরে ব্যাপকভাবে বিষয়গুলোর প্রতি আমরা মনোযোগ দিই। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে যতটুকু শেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি। আজকের এই আলোচনা বা এই বিষয়বস্তু সম্পর্কে মনোবিজ্ঞানীরা যা বলতে চেয়েছেন তা হলো, চিলড্রেন হু সাফার সেক্সুয়াল অ্যাবিউজ সেলডম রিপোর্ট ইট টু আদার্স। অর্থাৎ শিশুরা যারা এই যৌন নির্যাতনের শিকার, তারা এই বিষয়গুলো খুব অল্প পরিমাণে অন্যদের ক্ষেত্রে অভিযোগ বা অন্যদের সাথে সেগুলো বলে থাকে। সামটাইমস, কখনো কখনো, বিকজ অফ ফিয়ার অফ রিলেশনশিপ ফ্রম দ্য অ্যাবিউজার। অর্থাৎ যারা তাদেরকে অ্যাবিউজ করে অর্থাৎ নির্যাতন করে, তাদের সাথে এই সম্পর্কের জায়গাগুলো যাতে নষ্ট না হয় কিংবা এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়ে থাকে বলে অনেক সময় এই বিষয়গুলো তারা তাদের আপনজনের সাথে বলতে চায় না। অ্যান্ড সামটাইমস বিকজ দে ফিয়ার বিং ব্লেমড ফর ইট। কিংবা তারা কখনো কখনো ভীত সন্ত্রস্ত থাকে, এই বিষয়টি যদি কাউকে বলা হয় তাহলে অন্যরা তাদেরকে হয়তোবা দায়ী করবে। সে ভয় থেকে, সে আতঙ্ক থেকে তারা এই ঘটনাগুলো বলতে চায় না, নিজেদের মধ্যে ধামাচাপা দিয়ে রাখে। যে কারণে অফটেন, প্রায়, দ্য সিমটমস অফ অ্যাবিউজ, অর্থাৎ এই যে নির্যাতনের বা এই যে অ্যাবিউজের যে সিমটমসগুলো আর মাস্কড, এটা ছদ্মাবরণ বা অন্যভাবে ভিন্ন আঙ্গিকে সেটা প্রকাশ হয়। অ্যান্ড বিকাম এক্সপ্রেসড অ্যাজ স্কুল প্রবলেমস। অর্থাৎ এই শিশুরা যেহেতু তারা তাদের এই যৌন নির্যাতনের কথা বলতে পারে না সরাসরি, সেজন্য এই বিষয়গুলো ভিন্ন রূপে অন্যভাবে সেগুলো প্রকাশ হয় তাদের জীবনে। বিশেষ করে এই প্রকাশের জায়গাটা বলতে চেয়েছে, যেমন স্কুল প্রবলেমস, তাদের স্কুলে সমস্যা শুরু হয়ে যায়। ফিয়ার্স, তার অতিমাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অর ইটিং অর স্লিপিং প্রবলেমস, অর্থাৎ তাদের যে ঘুমের সমস্যা এবং ইটিং প্রবলেম বা ইটিং ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের খাবার সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ শিশুরা বা এই শিশু কিশোররা, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করব। দিস চেঞ্জ, এই পরিবর্তনগুলো, ক্যান হ্যাভ মেনি কজেস। তবে এখানে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, এই পরিবর্তনগুলোর জন্য অনেক কারণ দায়ী থাকতে পারে। সুতরাং
মোর ডাইরেক্ট এভিডেন্স ইজ নিডেড টু কনফার্ম অ্যাবিউজ। অর্থাৎ তারা যে নির্যাতিত হয়েছে সেটা সরাসরি কিন্তু আমাদের এভিডেন্স বা সাক্ষী দরকার হয় যে তারা আসলে তারা এই যৌন নির্যাতন বা তারা অ্যাবিউজ হয়েছে কিনা। নো single behavioral pattern is reliably associated with child sexual abuse। অর্থাৎ কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বা যথার্থভাবে আমরা বলতে পারি না যে ওই শিশুটা যৌন নির্যাতনের শিকার। Child survivors of sexual abuse are more likely than others to develop psychological problems। অর্থাৎ যারা শৈশবে যৌন নির্যাতনের শিকার হয় তাদের অন্যদের তুলনায় কিন্তু মানসিক সমস্যা অনেক বেশি পরিমাণে বিকাশ লাভ করে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অর প্রমিসকিউটি, drug abuse, self-destructive behavior including suicide attempts, lack of trust, low self-esteem and social withdrawal। অর্থাৎ যারা যৌন নির্যাতনের শিকার হয় শৈশবে তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেখানে বলে তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, তাদের অ্যাঙ্গার এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতে দেখা যায়, প্রমিসকিউটি অর্থাৎ তারা কথা রাখে না, অর্থাৎ তাদের কথা এবং কাজের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়, ড্রাগ অ্যাবিউজ, মাদকাসক্ত, সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার, তারা নিজের শরীরের উপর ক্ষতিকর বা নিজের জন্য ক্ষতিকর আচরণ তারা করে, যেমন অনেক সময় তারা সুইসাইডাল অ্যাটেম্প আত্মহত্যার উদ্যোগ নেয় বা আত্মহত্যা করার জন্য তারা নিজেরা প্রস্তুত হয়। ল্যাক অফ ট্রাস্ট, আস্থা বা বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে, লো সেলফ এস্টিম, আত্মবিশ্বাস বা দৃঢ়তার জায়গাটা দুর্বল হয় এবং সামাজিকভাবে নিজেদের সোশ্যাল উইথড্রল, নিজেদেরকে গুটিয়ে ফেলে, অর্থাৎ সামাজিক অনেক কিছু থেকেই তারা নিজেদেরকে গুটিয়ে ফেলে নেয় বা গুটিয়ে নিয়ে তারা নিজেদের মধ্যে থাকে। এই সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে এবং এই সমস্ত সমস্যা যদি আমরা শিশু কিশোরদের মধ্যে, বিশেষ করে কিশোরীদের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে তারা কোনো ধরনের যৌন নির্যাতনের কোনো অভিজ্ঞতা তাদের জীবনে আছে কিনা বা এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এই সমস্যাগুলো নিয়ে আমরা যখন ভাবব বা এই সমস্যাগুলো সমাধানের জন্য যখন আমরা উদ্যোগ নেব তখন এই বিষয়টির প্রতি আমাদের একটু মনোযোগ দিতে হবে আলাদা করে। সাইকোসোমাটিক প্রবলেমস, মনোদৈহিক সমস্যাও তাদের মধ্যে লক্ষ্য করা যায়, যেমন সাসেস, স্টমাহেক্স, পেটের পীড়া, পেটের ব্যথা, প্রায় সময় শিশু হিসেবে যে ভীষণ পেটের ব্যথা তারা বলে, অ্যান্ড হেডেক্স, মাথার যন্ত্রণা বা মাথা ব্যথা, এই অভিযোগগুলো তারা করে থাকে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ পিটিএসডি তাদের মধ্যে সিমটমস, পিটিএসডি সিমটমস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন ইন চাইল্ডহুড, অর্থাৎ এই শৈশবে তাদের মধ্যে চাইল্ডহুডে সেক্সুয়াল ডিসফাংশন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে আমরা একটা গবেষণার কথা বলতে পারি। এই গবেষণাটি 1990 সালে করেন জ্যাকসন এট আল। উনি যা বলতে চেয়েছেন তা হলো লেট অ্যাডোলেসেন্স অর্থাৎ কিশোর পরবর্তী বা আমরা বয়ঃসন্ধিক্ষণে যেটাকে আমরা পিউবার্টি বলি, সেই জায়গাটায় বয়ঃসন্ধিক্ষণে অ্যান্ড আর্লি অ্যাডাল্টহুড এবং পরিণত বয়সের প্রাথমিক যে স্তরটি ইজ এ পার্টিকুলারলি ডিফিকাল্ট টাইম ফর সার্ভাইভালস অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। অর্থাৎ এই সময়টা হলো যারা শৈশবে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হন তাদের জীবনের এই সময়টা খুবই তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব জটিল বা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা তাদের পিউবার্টি বা লেট অ্যাডোলেসেন্স এবং আর্লি অ্যাডাল্টহুড এই জায়গাটায় তারা এই ভীষণভাবে তারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যায় বা সংকটের মধ্যে তারা পতিত হয়। অ্যাজ আনরিজলভড ফিলিংস অফ অ্যাঙ্গার অ্যান্ড গিল্ট
অর্থাৎ এই যে তাদের ভিতরে এক ধরনের একটা ক্ষোভের অনুভূতি বা আনরিজলভড ফিলিং, যে অনুভূতিগুলি তারা সমাধান করতে পারে না, অ্যান্ড এঙ্গার অ্যান্ড গিল্ট, উত্তেজনা, রাগ এবং গিল্ট, অনুশোচনা, এই বিষয়গুলো তাদের আনরিজলভড অবস্থা, অর্থাৎ এগুলো তারা সমাধান না না অবস্থায় বা এগুলো তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যেভাবে তাদের মনোজগতের জায়গাটায় তাদের সহযোগিতা করার দরকার, সেই সহযোগিতাগুলো তারা পায় না বলে এগুলো আনরিজলভ থাকে, অর্থাৎ সমাধান না অবস্থায় এগুলো তাদের মনের মধ্যে থাকে। অ্যান্ড এ ডিপ সেন্স অফ মিসট্রাস্ট ক্যান প্রিভেন্ট দ্য এক্সপেক্টেড ডেভেলপমেন্ট অফ ইন্টিমেট রিলেশনশিপস। অর্থাৎ এটা আমাদের এই বিষয়টা আমাদের খুব ভীষণভাবে আমাদের একটু মনোযোগ দিয়ে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা ইদানিংকালে আমরা প্রায়ই লক্ষ্য করছি যে আমাদের শহরে, বিশেষ করে বড় বড় শহরগুলোতে ইদানিংকালে আমাদের ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এই অভিযোগগুলো আমরা প্রায় শুনে থাকি এবং ম্যারিটাল ডিসকর্ড বা আমরা বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলো বেড়ে যায় এবং এই যে ইন্টিমেট রিলেশনশিপ, অর্থাৎ একে অপরকে যে তারা খুব কাছের মনে করা বা তারা তাদের একে অপরকে ফিল করা, এই জায়গাগুলো তারা পারে না, অর্থাৎ তারা এখানে এই জায়গাগুলো অনেক সময় এই প্রত্যাশিত মাত্রায় তারা এই জায়গাটার বিকাশ হয় না। এবং আজকে আমাদের সমাজে যারা এখন যারা আর্লি অ্যাডাল্টহুড বা যারা নিউলি ম্যারিড এবং তাদের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, এবং আমরা প্রায়ই শুনছি যে বিবাহিত জীবনের প্রাথমিক পর্যায়ে ডিভোর্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেই জায়গাগুলো আমরা এখন মনোযোগ দিতে হবে। এবং এই যে তাদের এই অভিযোগের জায়গাটা যে তারা ইন্টিমেট রিলেশনশিপ যে পরিমাণে এক্সপেক্টেড, প্রত্যাশিত মাত্রা, কেন তারা ইন্টিমেট রিলেশনশিপের জায়গাটা ডেভেলপ করতে পারছে না, সেই জায়গাগুলো আমাদের মনোযোগ দিতে হবে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে এবং আমাদের প্রয়োজনে গণসচেতনতা, সামাজিকভাবে, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের এখন মনোযোগ দিতে হবে, নয়তোবা এই সংকটের অবসান হবে না। এবং আমাদের এই শিশুরা যে বেড়ে ওঠে, এই বেড়ে ওঠার জায়গাটায় আমরা অভিভাবক হিসাবে যেন তাদেরকে আমরা যথাযথভাবে একটা নিরাপদ পরিবেশের মধ্যে দিয়ে আমরা তাদেরকে বড় করতে পারি, সেই বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগ দিতে হবে এবং মনোযোগী হতে হবে। এই বিষয়টাই এখানে আমরা বলতে পারি। এখানে আরেকটি বিষয় আমি একটু এখানে তুলে ধরতে চাই, ইফেক্টস অফ সেক্সুয়াল অ্যাবিউজ, মানে সেক্সুয়াল অ্যাবিউজের যে প্রভাব আর নট লিমিটেড টু সাইকোলজিক্যাল হার্ডশিপ। শুধু মানসিক সংকটই এখানে সীমাবদ্ধ বা মানসিক সমস্যার মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকে না। যারা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হন, বিশেষ করে শৈশবে, এটা তারা এখানে বলতে চাইছেন যে এটা শুধু মানসিক সংকট বা মানসিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেক্সুয়ালি অ্যাবিউজ গার্লস মে অলসো সাফার হরমোনাল অ্যান্ড পসিবল ইমিউনোলজিক্যাল প্রবলেমস। অর্থাৎ শারীরিক সংকটের মাত্রাটা বাড়িয়ে দেয়। হরমোনাল চেঞ্জ, বিশেষ করে ইমিউনোলজিক্যাল প্রবলেম, আমাদের রোগ প্রতিরোধক জায়গাটাকে কিন্তু প্রভাবিত করে। এই গবেষণা করেছেন ডি অ্যাঞ্জেলিস 1995, উনি এই কথাটা এখানে বলতে চেয়েছেন। আরেকটি আমরা রিসেন্ট একটা স্টাডি এখানে আলোচনা করতে পারি, তা করেছেন বি বেলিস এটল 1994। উনি বলছেন, ইন ওয়ান রিসেন্ট স্টাডি sexually abused girl produced excessive level of stress hormones। অর্থাৎ যে সমস্ত
মেয়েরা সেক্সুয়ালি অ্যাবিউজড শিকার হয়, তাদের স্ট্রেস হরমোনের পরিমাণটা বেড়ে যায়। এটা উনি এখানে বলেছেন। অ্যাডোলেসেন্টস হু ওয়ার সেক্সুয়ালি অ্যাবিউজড ডিউরিং চাইল্ডহুড are more likely than their non-abused peers to become delinquent, suicidal and sexually active. এই গবেষণাটা করেছেন ডি এঞ্জিলাস 1995। অর্থাৎ এই যে যারা শৈশবে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয় তারা অ্যাডোলেসেন্ট হয়ে যায়, অর্থাৎ বয়সন্ধিক্ষণে বা কিশোর পরবর্তী সময়ে এসে তাদের মধ্যে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় যে তারা অর্থাৎ এদেরকে যদি যারা নন অ্যাবিউজড অ্যাডোলেসেন্ট আছে তাদের সাথে তুলনা করলে দেখা যায় যে তারা অনেক সময় ডিলিকুয়েন্ট, অর্থাৎ তারা দুষ্কৃতি অর্থাৎ অপরাধী বা দুষ্কর্মের সাথে তারা জড়িয়ে যায়, সামাজিক অপরাধী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় বা নিজেরা সামাজিকভাবে দুষ্কৃতিকারী হিসেবে তাদের আত্মপরিচয় ঘটে। সুইসাইডাল, তারা আত্মহত্যা প্রবণ হয়। অ্যান্ড সেক্সুয়ালি অ্যাক্টিভ, অর্থাৎ তারা এই জায়গাটায় মানে যৌন আকাঙ্ক্ষার জায়গাটা অতিমাত্রায় তাদের মধ্যে প্রকাশ ঘটে। এই বিষয়টা উনি এখানে তুলে ধরেছেন। সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ক্যান বি এন্ডিউরিং, অর্থাৎ এই যে মানসিক যন্ত্রণা বা মানসিক অস্থিরতা এটা কিন্তু স্থায়ী রূপ নিতে পারে, অর্থাৎ এন্ডিউরিং, দীর্ঘ সময়ের জন্য এটা স্থায়ী হয়ে যেতে পারে। লাস্টিং ওয়েল ইনটু মিডল, মধ্য বয়স অর ইভেন লেট অ্যাডাল্টহুড, কিংবা মধ্য বয়সের পর পর্যন্ত কিন্তু বা লেট অ্যাডাল্টহুড পর্যন্ত এই ধরনের যে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, মানসিক যন্ত্রণা বা পীড়ন তাদের মধ্যে স্থায়ী হয়ে যেতে পারে। এটা বলেছেন ম্যাককিউলি এট অল 1997। অলদো লং টার্ম ইফেক্টস বা দীর্ঘস্থায়ী যে প্রভাব অফ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ আর কমন, দে এপিয়ার, তাদের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যায়, টু বি গ্রেটার অ্যামাং সার্ভাইভার্স হু ওয়ার অ্যাবিউজড অ্যাট এন আর্লিয়ার এজ, অর্থাৎ যারা খুব আর্লি স্টেজে অর্থাৎ জীবনের খুব প্রাথমিক পর্যায়ে যারা যৌন নির্যাতনের শিকার হয় তাদের কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়, অর্থাৎ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে এবং শারীরিকভাবে। এখানে আরেকটি জিনিস উনি এখানে আমরা বলতে পারি, তা হলো অ্যাডাল্টস যারা একটু পরিণত বয়সের মানুষ বা আমরা যাদেরকে যুবক বলি তাদের ক্ষেত্রে যা বলা হয়েছে, অ্যাডাল্ট সার্ভাইভার্স অফ চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ হু ব্লেম দেমসেলফ ফর দ্য অ্যাবিউজ টেন্ড টু হ্যাভ মোর সাইকোলজিক্যাল প্রবলেমস দ্যান দোজ হু ব্লেম দ্য পারপেট্রেটর। এই গবেষণাটা করেছেন ফিনিয়র অ্যান্ড স্টুয়ার্ট 1996। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে তা হলো যারা অ্যাডাল্ট সার্ভাইভার্স, যারা ওই শৈশবের তারা যে যৌন নির্যাতনের শিকার হয়েছে, এই যৌন নির্যাতনের জন্য যারা নিজেদেরকে দায়ী করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি সাইকোলজিক্যাল প্রবলেমস হয় তাদের তুলনায় যারা এই যৌন নির্যাতনকারী, অর্থাৎ যারা তাদের ক্ষেত্রে এই যৌন নির্যাতন করেছে তাদেরকে দায়ী করে। অর্থাৎ এই বিষয়টাই হলো মূল কথা। যারা যৌন নির্যাতনের শিকার হয় তারা অনেক সময় যে যৌন নির্যাতনের জন্য যে তারা দায়ী নয়, এই বিষয়টা কিন্তু অনেক সময় তারা অনেক সময় এই ইনসাইটটা তাদের হারিয়ে যায়, অর্থাৎ নিজেদেরকে তারা দায়ী করে এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই জায়গাটাই আমাদের তাদেরকে দক্ষ করতে হবে মানসিকভাবে, যে এই ধরনের দুর্ঘটনা যদি কারো জীবনে ঘটে সেই দুর্ঘটনার জন্য তারা দায়ী নয়। মূলত এই ঘটনাটি যারা ঘটিয়েছে
তারাই হলো দায়ী। এই বোধটা যখন তার মধ্যে ফিরে আসবে তখন ব্যক্তি নিজেকে আরও সঠিক এবং যথাযথভাবে মূল্যায়ন করতে শিখবে এবং নিজের এই পরিণতি থেকে উত্তরণের জন্য তারা আস্তে আস্তে চেষ্টা করবে। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যারা অভিভাবক বা তাদের কেয়ার গিভার, আমরা যেন এই সমস্ত ঘটনা যাদের জীবনে ঘটে আমরা যেন তাদেরকে দায়ী না করি, অর্থাৎ আমরা যেন পরিস্থিতিটা ভালোভাবে অনুধাবন করি এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসি। আর যদি এবং আমরা শিশুদেরকে এমনভাবে গড়ে তুলি শৈশব থেকে, তাদের জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে কিংবা এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে নিজেদেরকে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে বা এই ধরনের ঘটনা যে সমস্ত মানুষের দ্বারা ঘটার সম্ভাবনা থাকে তাদের কাছ থেকে নিজেদেরকে কিভাবে তারা রক্ষা করবে, সতর্ক থাকবে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে শৈশব থেকে তাদেরকে সচেতন এবং শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন তারা নিজেদের সেই রক্ষা করা, নিজেদেরকে যেন যথাযথভাবে পরিস্থিতি মোকাবেলা করার মতো তারা মানসিক দক্ষতা অর্জন করে এবং সচেতনতা অর্জন করে। এটুকুই আমি আজকের আলোচনায় তুলে ধরলাম। আমার বিশ্বাস এই বিষয়টি নিয়ে সমাজের আরও অন্যরাও ভাববে, কথা বলবে এবং আমাদের মেয়েদের, বিশেষ করে শিশু, কিশোর এবং কিশোরীদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উপর যে বিশেষভাবে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সেই বিষয়টি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসবে। আপনারা ভালো থাকবেন, শারীরিক মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে যত বেশি সচেতন হব, মানসিক সংকট থেকে আমরা নিজেদেরকে তত বেশি মুক্ত করতে পারব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।